আশকম শেখ হযরত বেলালের মধুর আযান সেই আজানে এত প্রেম মুগ্ধ রহমান জোরে বলেন আর একটু মন খুলে বলেন আল্লাহ খুশি হয়ে যেতেন যার আজানে আপনারা শুনেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেন আর সকাল হয় না আল্লাহ জিবরাইল পাঠালেন হাবিবের কাছে হাবিব আপনি বেলালকে আজান দিতে বলে আজান যে কালো সাহাবী নিয়ে বর্তমান সমাজ আমাদের যারা কালো মানুষ আছে চিৎকারি করি না অনেকে কালো মানুষদের ওটা আল্লাহর গড়া কাদ দেওয়া আল্লাহ সৃষ্টি আল্লাহ যেটা ভালো বলেন তার উপরে তা মাতব্বরি করা ঠিক নয় এজন্য আমার মায়েরা যারা আল্লাহ যে রূপ দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকাটা ভালো কি এটাই তো তার নিয়ম আল্লাহ সৃষ্টির উপরে যখনই কিছু আমি করতে যাব ওটা ভালো হবে না খারাপই হবে পরিণামটা রাসূলের সাহাবী বেলালকে ডাকলেন বেলাল তুমি আজান দাও সাহাবীদের একটু মনে করেন না এত অসংখ্য সাহাবী আছে ভালো ভালো সাহাবী আছে শিক্ষিত সাহাবী আছে বেলালকে নবী ডাকলেন আল্লাহ নবী বুঝতে পেরেছেন আল্লাহ নবী সাহাবা হুজুরদের ডাকলেন ও বাবা সাহাবীরা তোমাদের ভিতর থেকে কেউ একজন আমি রাসূলুল্লাহকে একটা খোরমা দিয়ে দাও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে এটা খোরমা দেওয়া হলো খেজুর দেওয়া হলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেলালকে কাছে ডাকলেন ও বাবা বেলাল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নিকটে এসো হযরত বেলাল নবী পাকের নিকটস্থ হয়ে গেলেন আল্লাহ নবী খোরমাটা বেলালের হাতে তুলে দিলেন আল্লাহ নবী বেলালকে বললেন ও বাবা সাহাবী বেলাল এই খোরমা খানা অর্ধেকটা তুমি খেয়ে অর্ধেকটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাও হযরত বেলাল বলেন জি না ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আমার এটা আপনি খাবেন না 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 আল্লাহ নবী আপনার ঝুটা মোবারক আপনার এটা মোবারক খানা আমি বেলাল নিচান থেকে খেয়ে নেব মুহাম্মদের সহিত খেয়ে নেব আমি বেলাল বড় তৃপ্তি ভরে আহার করব না আমি বেলাল একজন কালো সাহাবী আমার এটা খানা আপনি খাবেন আল্লাহ নবী বললেন বেলাল এটা আমি রাসূলুল্লাহ আমার আদেশ আমি নবী তোমাকে আদেশ দিলাম হযরত বেলাল সাহাবীদের সামনে আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে ওই খোরমা খানা অর্ধেকটা খেলেন আর অর্ধেকটা খোরমা আমার হাবিবের হাতে দিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে ওই খোরমা খানা আল্লাহ নবী খেয়ে নিয়ে সাহাবীদের বললেন সাহাবীরা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আজকে দিনে আমার কালো সাহাবী আমার দেখতে কালো সাহাবী আমার জবান তোতলাওয়ালা সাহাবীর খোরমারে ডোনা খেয়ে আমি নবী বিশ্ববাসীকে জানিয়ে দিলাম আমি নবী কোন কালো সাদা পার্থক্য করতে আসি নাই আমি নবী কোন কালো সাদা ভেদাভেদ করতে আসি নাই বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছি কালো সাদার ভেদাভেদকে ভুলিয়ে দিতে জোরে বলো আল্লাহ নবী মক্কাতে এলেন আযান দেবে কোথায় আযান দেবে আল্লাহ নবী বলছে ওঠো কাবা সাদে দাঁড়িয়ে আযান দাও কাবা সাদে ইয়া রাসূলুল্লাহ কোন দিকে ফিরে আযান দাও নবী বলছে বেলাল আমার দিকে ফিরে আযান দাও আমি রাসূল হলাম কাবারই কাবা জোরে বলে মন খুলে বলে তাই কবি বলছেন আশতব শেখ হযরত বেলালের মধুর আযান সেই আযানে এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা
দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবীগণ, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবীগণ। যদি এমন একটা মজলিস হতো, আল্লাহর নবীর সামনে বসা, পাশে সাহাবী হুজুররা বসা, আমি অধমকে এবং আমাকে আপনাকে আল্লাহ ওই সময় যদি পাঠাতেন এবং ঈমান গ্রহণ করে হাবিবের মজলিসে বসার তৌফিক দিতেন, নসিবটা কত ভাগ্যবান হতে। তাই কবি আফসোস করে বলছেন যে আল্লাহর হাবিব যদি সামনে থাকতেন আর বিভিন্ন আলোচনার মজলিসে নবীর সঙ্গে বসতে বসতে দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবীগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা, মন খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমি যে কথা বলতে বলতে এখানে চলে এলাম, আমার মায়েদের কথা বলছিলাম। বর্তমান সমাজকে লক্ষ্য করে একটু বাচ্চা ছাড়া তাদের একটু মোবাইল কম দেবে, হাতে মোবাইল কম দেবে। এখন তো বাচ্চারা কার্টুন ছাড়া খেতে বসলে কার্টুন, ঘুরতে ফিরতে সব সময় কার্টুন। আব্বা বাজারে যাচ্ছে, কাঁদছে, একটু কার্টুন দিলে বন্ধ। ঠিক বলছি না ভুল বলছি বলেন? এগুলো থেকে একটু বিরত রাখার চেষ্টা করে। আপনার একটা চড়ের বিনিময় হলেও বাচ্চার জীবনটা যদি বদলে যায়, এটা আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয়। বারগালা খাবাসীরা ও মুরব্বিয়ানে কামেরা, পর্দানাসীনা ধার্মিকা মা বোনেরা, আমি আপনি আমার আপনার সন্তানকে বড় মহাব্বত করে, আমি আপনি আমার আপনার সন্তানকে বড় ভালোবাসি। দুনিয়া জমিনে যদি আমার সন্তানকে কেউ একটা চড় মেরে দেয়, দুনিয়া জমিনে আমার সন্তানকে কেউ যদি একটু মারে, গালাগালি করে, বকাবকি করে, আমার আপনার বড় রাগ হয়ে যায়। আমি আপনি মা হিসেবে, দাদু হিসেবে, মা হিসেবে, নানি হিসেবে বড় রাগ হয়ে যায়। কিন্তু না, আমার আপনার বাচ্চাগুলো যখন নামাজের সময় তারা হেলাই ফেলাই কাটিয়ে দেয়, ঘুমের ঘরে কাটিয়ে দেয়, তারা নামাজ পড়ে না, এতে আমার কোনো কষ্ট হয় না, এতে আমার কিছু যায় আসে না, এতে আমার কোনো অসুবিধা নাই। ও মানুষেরা কার করে শুনে রাখেন, আমার আপনার সন্তানটাকে যদি নামাজের সময় হাতটা ধরে মসজিদে দাঁড় করিয়ে দিতে পারতাম, আমার আপনার সন্তানটাকে যদি একটা চড়ের বিনিময়ে বক্তব্যে পাঠাতে পারতাম, আমার আপনার সন্তানকে যদি দিন শিক্ষা দিতে পারতাম, না, আমার আপনার সন্তানগুলো ঘুমের করে রাত অতিবাহিত করে ফেলে। ঠান্ডা সময় বাচ্চাকে ডাকা যাবে না, আমার বাচ্চার বয়সটা হলো অল্প বয়স, ওর বয়সটা সবে মাত্র 7 থেকে 10 অতিবাহিত হয়েছে। না, বাচ্চাকে যদি ডাকি ও ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, ঘুমে কষ্ট পেয়ে যাবে। না, এজন্য করে ডাকা যাবে না। আমাকে কি আপনারা বলবেন ময়দানে মাশারে আল্লাহ পাকের ফয়সালা হয়ে যাবে, বাঁ হাতে আমলনামাটা দিয়ে দেওয়া হলো, আল্লাহর ঘোষণা হলো ওকে জাহান্নামে নিয়ে চলে যা। আল্লাহ পাকে আযাবে জাহান্নামা ফেরেশতারা আমার সন্তানকে, আমার ছেলেকে